সিক্রেটটা কি এত ভালো রেজাল্ট করলেন? বলছে আমরা যদি এখান থেকে ভালো রেজাল্ট না করি লোকে আমাদের কি দেবে, খারাপ বলবে। কেন আমরা স্বামী বিবেকানন্দকে ধরেছি। কেন স্বামী বিবেকানন্দকে ধরলেই যে ভালো রেজাল্ট হবে? কেন? কারণ আমি ওই কল্যাণ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে বসেছিলাম, তোমাদের থেকেও বড়, তোমরা অনেক ছোট শিক্ষক, ছেলে থেকে বলছি। তো তারা একজন ছেলে বোধহয় কেমিস্ট্রিতে পিএইচডি করছে কিনা জানি না, এরকমই একটা কিছু হবে। তো আমাকে জিজ্ঞেস করলো ওয়াই আই শুড টেক স্বামী বিবেকানন্দ। আমাদের শাহরুখ খান আছে, আমাদের এই নায়ক আছে, আমাদের ক্রিকেটের দুনিয়ায় বিরাট কোহলি আছে, আমরা ও আছে ও আছে, আমরা কেন স্বামী বিবেকানন্দকে আদর্শ করব? কেন করবো? ভালো গায়ক হতে পারি, সবাই হাততালি দেবে, ভাবতে পারে। আমি বললাম স্বামীজিকে কেন নিলে জানো? স্বামী বিবেকানন্দ বলেছিল হোয়াট ইউ থিঙ্ক ইউ উইল বি সো। এটা ব্যাপারটা বোঝো, হোয়াট ইউ থিঙ্ক ইউ উইল বি সো। তুমি যেমন চিন্তা করবে তেমনি তুমি হবে। এটা পৃথিবীর ইতিহাসে কেউ বলে এই ভদ্রলোক কে যাচ্ছে না ডিস্টার্ব বলছে হোয়াট ইউ উইল থিঙ্ক ইউ উইল বি সো। মনে হয় এখানে একটা স্মার্ট বয় কে আছে বলতে, যে আমার কথা শুনে করতে পারবে? তুমি পারবে? ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। ও ইয়েতে যাকে বলবো তাকে বোকার মতো হলে হবে না, খুব স্মার্ট হতে হবে। আমাদের ছেলে মেয়েরা ভীষণ স্মার্ট, কিন্তু যাও ওকে দাঁড়াও, এই যে চশমা লাগিয়ে সামনে তুই ওর ভয় পাবি না, কিন্তু হয়ে গেছে তোর কাজটা। এটা ধর, এখানে ধরে গেছিস, শুনতে পারবে? তোকে দেওয়ার পরীক্ষা তুই এখানে ধরে আছিস। প্রত্যেকটাতে স্মার্টনেস বজায় রাখবে। আমরা এরকম না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সব দিয়ে ম্যাক্সিমাম এরকম আইসি, আমাদের এডিএম ডিএম, তারপরে হচ্ছে আইএস অফিসার, সব ভর্তি আমাদের স্টুডেন্ট। বাইরে বেড়াই আমার কত স্মার্ট। ডিএম এর আন্ডারে কটা আইসি থাকে জানিস? সারা জেলার যিনি হেড, তারা অনেক ক্ষেত্রে আমি পরে সব বলছি। স্বামীজিকে নিলে কি হয়? আচ্ছা বন্ধু, তুই আসা এখানে, তোর নাম কি? হোয়াট ইজ ইওর নেম? শোনা যাচ্ছে না, মাইক ম্যানটা বড্ড বাজে তো, কিছু শোনা যায় না। হ্যালো হ্যালো, মাইক ম্যান ঠিক আছে, তুই দিস নি। শ্রুতি সাহা। শ্রুতি সাহা। হাসিস কে বল? হি হাহা। আচ্ছা বল, তুমি আসার আগে কে এসেছিল? তুমি আসার আগে আরেকজন এসে বসেছিল, কে? মাইকে বলো। জানি না। তুমি জানো, বলতে পারছো না। এনি অফ ইউ বলতে পারবে? কেউ? তুমি আসার আগে এবার বসো, এসেছিল তোমার মন। তুমি ইউ হ্যাড টু ডিসাইড আর্লি। তোমাকে আগে চিন্তা করতে হয়েছিল যে তুমি এখানে আসবে, তাই না? সেই জন্য তো তুমি আসতে পেরেছো। এটা তো ঠিক, মানুষ সবাই করবে। কে আগে চিন্তা করেছিল যে এখানে আমি আসবো, ডিসাইড করেছিল, এটা ঠিক। তাহলে কে আগে এসেছিল বলো? আমার মন। ইয়েস, একটা হাততালি জোরে। আমার মন, কারণ আমার মনটা ডিসাইড করেছে যে আমি এখানে আসবো। তাকে ঠিক আসতে পেরেছো। তাহলে স্বামী বিবেকানন্দ কি বলেছিল? হোয়াট ইউ উইল থিঙ্ক ইউ উইল বি সো। আসতে পেরেছো, চিন্তা করেছো, এসেছো। এটা ক্লিয়ার না? বুঝতে পেরেছিস তোরা? তাহলে তুই যেটা ভেবেছিস সেটা করতে পেরেছিস। শিওর? এটা স্বামী বিবেকানন্দ বলতে
whatever it is, don't fear. যদি তুমি চিন্তা করো যে যেটা ওইটা হবে এটা হবে, চিন্তা কম বেশি। এখানে কিছুক্ষণ আগে একটি ছেলেরও তুই বিএসসি মাস্টার ডিগ্রি করছিস না কেন? চাকরি বাকরি আছে দেখছেন নাকি? এই জন্য আমি এখন থেকে চাকরির চেষ্টা করছি। তখনই মনটা ভেঙে গেছে। আমি যদি প্রথমেই মনে রাখি যে আমি পাস করতে পারবো না, তার মানে তুমি তখনই ফেল। তোমার মন চিন্তা করছে তুমি কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। তুমি যখনই তুমি ভাববে যে হ্যাঁ আমি পারবো, তখনই তুমি কিন্তু সেটা পারবে। এটা হচ্ছে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স বলে। এইটা যার নেই দেখে সব হালকা হয়ে যাবে। সেলফ কনফিডেন্স হচ্ছে সবার উপরে। এই যে আমি দিল্লিতে ছিলাম, তো টাইমস অফ ইন্ডিয়া যে মেন সাংবাদিক জার্নালিস্ট, সেটা ভীষণ হ্যান্ডসাম দেখতে হবে। আমি যখন ক্লাস ডিভিশনে আসি তখন আমার মানে সবে আজ থেকে ধরো 15-20 বছর আগের কথা বলছি। আমার খুব বয়স্ক লোকে ওইখানে এত বড় সুন্দর ড্রেস করেছে এসেছে। আমি বললাম হোয়াট ইউ আর ডুইং? বলছে মহারাজ আই এম জার্নালিস্ট। আমি বললাম তুমি জার্নালিস্ট? একজন বলল মহারাজ এ হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে, ফার্স্ট জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বললাম কেন তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো? বলছে মহারাজ তখন আফগানিস্তানের সাথে যুদ্ধ চলছিল, আফগানিস্তানের সাথে ভীষণ গন্ডগোল চলছে, ওই রুশ সেনা এরকম এরকম বলছে মহারাজ। যখন আমি মানে ফটোটা যারা ফটো ক্যামেরাম্যান তারা জানে ঘুরিয়ে 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 ফটো তুলতে হবে, কখনো কোন ফোকাসে তুলতে হবে। ওই যে এরকম দাঁড়ালাম হাসলাম এগুলো নেগেটিভ ফটো, এটা কোনো হবে না। ফটো ক্লাসিফিকেশন আছে, তুমি এরকম দাঁড়ালে লাফে লাফ, স্মাইল স্মাইল তখন একটা করে তুললে এটা নেগেটিভ।